সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে অ্যারে কাউন্ট কী হয় বা পিএইচপিতে একটা অ্যারেকে কী করে কাউন্ট করতে হয়। খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটি, কারণ আপনি যখন পিএইচপিতে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে নিয়ে কাজ করবেন, আপনার বেশিরভাগ সময় প্রয়োজন হবে যে অ্যারেতে টোটাল কতগুলো ডেটা রয়েছে সেটা কাউন্ট করা। তো সেটাই আমরা দেখব যে সেটা কী করে পিএইচপিতে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, যেভাবে আমরা করি আর কি। তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন আজকে আমাদের হচ্ছে 55, তাই আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিলাম আর এটাকে জাস্ট রিনেম করে 55 করে নিলাম। তো চলুন আমরা জ্যাম সার্ভারটাকে ওপেন করে নিই আর 55 বলে ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিই। তো দেখুন আমাদের জ্যাম সার্ভার ওপেন হয়ে গেছে এবং অ্যাপাচেটাও আমরা অন করে ফেলেছি। তো আমরা এটাকে জাস্ট মিনিমাইজ করে রাখলাম আর এখানটাতে আমাদের 55 বলে ফোল্ডারটাও চলে এসেছে। পাশাপাশি আমরা এখানটাতে জাস্ট দেখুন আমরা index.phpটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। ঠিক আছে, এটাকে জাস্ট ক্লোজ করে দিন, অসুবিধা নেই। তো দেখুন গত পর্বে আমরা অ্যারে ম্যানিপুলেশন সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম, যে কীভাবে অ্যারেতে একটা ডেটা অ্যাড করতে হয়, কীভাবে আপডেট করতে হয় ডেটাটাকে, বা তারপরে দেখেছিলাম যে কী করে ডিলিট করতে হয়, সমস্ত কিছু দেখেছিলাম, তাই না? খুবই ইনফরমেটিভ একটা ক্লাস ছিল এটা। তো আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো এইবার দেখুন, মনে করুন আমার এখানে নেমস বলে একটা অ্যারে রয়েছে যার মধ্যে সমস্ত নেমসগুলো রয়েছে। আপনাকে প্রয়োজন পড়বেই যে একটা অ্যারের মধ্যে টোটাল কতগুলো ডেটা আছে সেটা বের করা, কাউন্ট করা। অর্থাৎ দেখুন আমরা ইন্ডেক্সের কথা বলছি না, কিন্তু ইন্ডেক্সের কাউন্ট হিসাবে এখানে দেখুন তো 0 1 2 3 4 5 এরকমভাবে গুনি, তাই তো? বাট ইন্ডেক্সের কাউন্ট নয়। আমাকে যদি নর্মালি বলা হয় যে বলো তো এই অ্যারেটার মধ্যে টোটাল কতগুলো ডেটা রয়েছে, তখন আমরা কীভাবে গুনবো? 1 2 3 4 5 6, টোটাল 6টা ডেটা রয়েছে, তাই না? তাই এটা তো নয় আপনি এভাবে গুনছেন। তাহলে বলুন তো, যদি কখনও এখানটাতে আরেকটা নাম চলে আসে, মনে করুন আপনি এখানটাতে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, যে টোটাল এখানে দিলেন একটা ভেরিয়েবলের নাম যে নেম কাউন্ট, ঠিক আছে? তো নেম কাউন্ট বলে ভেরিয়েবলটার মধ্যে আপনি অ্যারেটার মধ্যে টোটাল কতগুলো ডেটা রয়েছে, অর্থাৎ গোনা ডেটা রয়েছে, সেটা আপনি রাখতে চাইছেন। তাই আপনি কত গুনলেন? যে 1 2 3 4 5 6, তাই আপনি এখানটাতে 6 লিখে রাখলেন, ঠিক আছে? তারপরে আপনি এখানটাতে জাস্ট ইকো করলেন, ইকো ডাবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি এরকমভাবে দিলেন যে টোটাল অ্যারে কাউন্ট, আর একটা হাইফেন দিয়ে এই জাস্ট ভেরিয়েবলটাকে এখান থেকে কপি করে মনে করুন আপনি এখানটাতে পেস্ট করে দিলেন। তাহলে ও এটা কি দেখাবে? টোটাল অ্যারে কাউন্ট ইকুয়াল টু 6 এরকম দেখাবে, বা হাইফেন 6। তো চলুন এটাকে রান করা যাক। আমরা এটাকে সেভ করলাম আর আমরা ব্রাউজারে গিয়ে জাস্ট এই ইউআরএলটা টাইপ করব। আমাদের ক্লাস হচ্ছে 55টা লিখে জাস্ট আপনি এন্টার প্রেস করুন। দেখুন টোটাল অ্যারে কাউন্ট 6 দেখাচ্ছে। বেশ, একদমই ঠিক তাই। এইবার মনে করুন এই অ্যারেটার মধ্যে পরবর্তীকালে আপনি আরেকটা নাম অ্যাড করলেন, যেরকম এখানটাতে দিয়ে দিলেন যে হচ্ছে মনে করুন কমল লিখলাম, ঠিক আছে? তো এইবার দেখুন, এইবার আপনি যদি এটাকে সেভ করি, তারপরে যদি আমি এইখানটাতে গিয়ে রান করি, দেখুন 6-এর 6ই থেকে গেল। এটা কিন্তু আর চেঞ্জ হলো না। বাট এইটা কত হওয়ার কথা ছিল বলুন তো হিসেব মতো? কারণ এখানে তো কত আছে? 1 2 3 4 5 6 7, বাট এখানে আমার কত দেখাচ্ছে? 6। কেন 6 দেখাচ্ছে? কারণ এটা এখন আমি স্ট্যাটিক রেখে দিয়েছি। আমি এখানটাতে 7 দেব, তারপরে এইটা গিয়ে তখন 7 হবে। তাহলে দেখেছেন এই যে ডেটাটা, এটা সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরশীল, যে এইটাকে আমি যত দেব সেটাই এখানটাতে শো হবে। এটা কিন্তু এই অ্যারেটার কাউন্টের উপরে নির্ভরশীল নয়, যে অটোমেটিক্যালি অ্যারেটা যতটাই সাইজ হোক না কেন সেটা অটোমেটিক্যালি এখানটাতে বেড়ে যাবে। আপনি কি এটা করেছেন? না। আপনি কি করেছেন? যতই হোক না কেন আমাকে ম্যানুয়ালি এখানে 7 8 9 সেটা আমাকে করতে হবে, আর যেটা আমি করব সেটা এখানটাতে দেখাবে, তাই না? কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি পিএইচপি নিয়ে কাজ করবেন, এই সমস্ত স্ট্যাটিক জিনিসটা দেওয়া হয় না। সবসময় ডাইনামিক জিনিস দেওয়া হয়, যে এখানটাতে যাই হোক না কেন সেটার কাউন্ট অটোমেটিক্যালি এখানটাতে চলে আসবে। এটার জন্য পিএইচপি আপনাকে ইনবিল্ট কিছু ফাংশন দিয়ে রেখেছে। যেরকম আমরা ফাংশনের ক্লাসগুলোতে দেখলাম যে কী করে আমরা ফাংশন তৈরি করতে পারি, ঠিক সেরকমই পিএইচপি নিজে থেকেই আপনার জন্য অনেকগুলো ফাংশন তৈরি করে রেখেছে। আর পিএইচপি আপনাকে বলে যে আপনি আমার তৈরি করা ফাংশনগুলো ব্যবহার করুন, তাহলেই দেখবেন আপনি এই রেজাল্টসগুলো পেয়ে যাবেন। আমাদেরকে জাস্ট ফাংশনের নামগুলো আর সেই ফাংশনটা কী কাজ করে সেটা শুধুমাত্র জানতে হবে। এইবার দেখুন আমি চাইছি কি, এখন আমার কাজটা কি? আমি চাইছি এমন একটা ফাংশন পিএইচপির কাছে কি আছে যেটা কিনা আমাকে কোনো একটা অ্যারের মধ্যে টোটাল কতগুলো ডেটা রয়েছে, যেটা কিনা আমি আগে গুনে গুনে বের করছিলাম, সেটা অটোমেটিক্যালি দিয়ে দেবে। পিএইচপি বলছে হ্যাঁ অবশ্যই আছে। তাই সে ফাংশনটার নাম কি? সে ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট।
তাই কাউন্ট হচ্ছে একটা ফাংশন। এইবার এই ফাংশনটার মধ্যে আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে, যেরকম আমরা আর্গুমেন্ট শিখেছি, প্যারামিটার শিখেছি। তো এটা হচ্ছে পিএইচপির তৈরি করা একটা ফাংশন। এইবার এই ফাংশনটার মধ্যে আমাকে আর্গুমেন্ট হিসেবে কি দিতে হবে, যেটার কাউন্ট আমি করতে চাইছি, অর্থাৎ যে অ্যারেটার কাউন্ট আমি করতে চাইছি। আপনি অ্যারেটাকে সিলেক্ট করে এই কাউন্টের ভিতরে দিয়ে দিন। আর এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে বলুন তো, এই যে অ্যারেটা আমি ওকে দিয়েছি সেই অ্যারেটার মধ্যে টোটাল কতগুলো ডেটা রয়েছে ও নিজে গুনে 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 হিসাব মতো করে আমাকে এখানটাতে দিয়ে দেবে। তাই আমাকে এইখানটাতে আর ম্যানুয়ালি 6, 7 লেখার দরকার নেই। এই কাউন্ট বলে ফাংশনটা অটোমেটিক্যালি এইখানটাতে আমি যদি আরও ডেটা অ্যাড করি, ও অটোমেটিক্যালি সেটাকে কাউন্ট করে সেই যত কাউন্ট হবে সেই কাউন্টটা নেম কাউন্টের মধ্যে দিয়ে দেবে, আর সেটাই আমরা এখানে দেখব। দেখুন আমরা এখানটাতে এখন কত দেখতে পারবো বলুন তো, 7 দেখতে পারবো, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা ডেটা রয়েছে। তো এই কাউন্ট বলে ফাংশনটা কী করবে, ও অটোমেটিক্যালি এখান থেকে গুনে কত দেবে বলুন তো, রিটার্ন কত করবে, 7। আর ওই 7টা কার মধ্যে স্টোর হবে, নেম কাউন্টের মধ্যে। আর সেই নেম কাউন্টটাকেই আমরা দেখাচ্ছি। তাই চলুন এটাকে আমরা সেভ করলাম। আমরা যদি এখন এইখানে যাই, একবার যদি রিলোডে প্রেস করি, দেখুন 7 দেখাচ্ছে, দেখেছেন অটোমেটিক্যালি। তাই এইগুলোই হচ্ছে, এটা খুব প্রয়োজন হবে কোনো একটা অ্যারে। স্বাভাবিকভাবে দেখুন না, আজকে এই অ্যারেটা আপনি ক্রিয়েট করেছেন, তো পরবর্তীকালে যখন আমরা ডেটাবেস রিলেটেড কাজ করব বা অন্যান্য ডাইনামিক রিলেটেড কাজ করব, তখন একটা অ্যারের মধ্যে টোটাল কতগুলো ডেটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। এখানে তো দেখতে পাচ্ছেন, কারণ এই অ্যারেটা আপনি ক্রিয়েট করেছেন। এক এক সময় এমন এমন অ্যারে আপনি পাবেন, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। মনে করুন ডেটাবেস আপনাকে একটা অ্যারে দিল, মনে করুন একটা এপিআই কল করেছেন, সেখান থেকে একটা অ্যারে আসছে। তো ডেটাবেস কী জিনিস, এপিআই কী জিনিস, এগুলো পরে আমরা জানবো। বাট মনে করুন আজকে যেই অ্যারেটা আপনি ক্রিয়েট করছেন, এটা আপনি ক্রিয়েট করেননি, আপনাকে অন্য কেউ দিয়েছে। আর সে এমনভাবে দিয়েছে যে আপনি ওখানটাতে দেখে বুঝতে পারবেন না, বা বলতে পারেন যে আপনাকে একটা অ্যারে দিয়েছে, সে বলে দিয়েছে যে তুমি অ্যারে তো নাও, বাট তুমি অ্যারেটাকে দেখতে পাবে না। এইবার তখন আপনার কাছে উপায় কী? এখন তো নয় আপনি অ্যারেটা দেখতে পাচ্ছেন, তাই এখান থেকে গুনছেন 1, 2, 3, 4, 5, 6, 7। বাট এমন একটা অ্যারে যদি আপনাকে দেওয়া হয় যে আপনি ডেটাই গুনতে পারবেন না, তখন আপনি গুনবেন কী করে? ঠিক এই সমস্ত কারণের জন্য এই কাউন্ট বলে ফাংশনটা আপনাকে দেওয়া হয়েছে, যে কাউন্টের মধ্যে আপনি অ্যারেকে দিয়ে দিন। আপনার জানার দরকার নেই সেই অ্যারের মধ্যে কী রয়েছে কি না রয়েছে, কাউন্ট অটোমেটিক্যালি ওই অ্যারেটাকে গুনে 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 আপনাকে কাউন্টটা দিয়ে দেবে। দেখুন সেটাই কিন্তু এখানটাতে করছে, তাই না? আপনি এখানটাতে আরেকটা নাম দিয়ে দিন, বা আপনি আরও নাম মুছে দিন। এখান থেকে মুছে দিলাম, মনে করুন রিমুভ করে দিলাম। আমার জানার দরকারই নেই যে কটা রিমুভ হয়েছে বা কী রিমুভ হয়েছে। অটোমেটিক্যালি কাউন্ট কী করবে, এই অ্যারেটার মধ্যে এখন টোটাল যতটা কাউন্ট হয় সেটা রিটার্ন করবে আপনাকে। আপনি সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করেছেন, আর সেটাকে আপনি দেখাচ্ছেন। এটাকে সেভ করলাম, আমি এখানে যাব, রিলোডে প্রেস করব। দেখুন এখন 5 দেখাচ্ছে। দেখুন তো 5টা রয়েছে নাকি ডেটা, 1, 2, 3, 4, 5। দেখুন 5টা ডেটা রয়েছে, তাই না? কাউন্ট ফাংশনটা আপনাকে একটা অ্যারের মধ্যে টোটাল কতগুলো ডেটা রয়েছে তার কাউন্টটা বলে, ঠিক আছে? এটা কিন্তু কখনো গুলিয়ে ফেলবেন না। কাউন্ট করছি, আপনাকে যদি বলা হয় কাউন্ট করুন, তাহলে আমি এরকমভাবে শুরু করব। আপনাকে বলা হয়েছে আপনি নিজের মতো করে কাউন্ট করুন। এবার আমি যখন নিজের মতো করে কাউন্ট করব, তখন তো আমি 1 থেকেই শুরু করব। তাই এখানটাতে 1, 2, 3, 4, 5 এরকমভাবে কাউন্ট করে। বাট আপনি যখন কোনো একটা অ্যারেকে অ্যাক্সেস করছেন, কোনো একটা অ্যারের কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সকে অ্যাক্সেস করছেন, তখন আপনাকে আপনার গণনাটা অবশ্যই 0 থেকে স্টার্ট করতে হবে, যে 0, 1, 2, 3 3 নাম্বারে অমল রয়েছে, ঠিক আছে? এটা একটুখানি মনে রাখবেন, তাহলেই হলো। তো এই কাউন্ট নিয়ে আমরা এর পরের পর্বে আরেকটুখানি আলোচনা করব, কারণ এই কাউন্টের সাথে সাথে আমরা আরও কী কী জিনিসগুলো করতে পারি সেটাও আমাদের একটুখানি জানলে ভালো হবে। তাই সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। বাট কাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ফাংশন, ঠিক আছে? এটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। তো আপাতত আজকের এই কাউন্টের ছোটো ক্লাসটা এইটুকুনি থাকলো। পরবর্তী পর্বে আমরা কাউন্টেরই আরেকটা এক্সাম্পল দেখব। তো আশা করি সেটিও আপনাদের ভালো লাগবে। তো আপনাদের জন্য ছোটো একটি নিউজ, আমি রিসেন্টলি PHP অ্যান্ড লারাভেলের উপরে একটি কোর্স স্টার্ট করেছি। তো সেটিকে দেখার জন্য আপনারা জাস্ট এখানটাতে ব্রাউজারের মধ্যে এসে webground.in লিখতে পারেন। তারপরে আপনাকে হোম পেজে নিয়ে চলে আসবে, সেখান থেকে কোর্স সমূহতে যাবেন। যাওয়ার পরে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। যাওয়ার পরে নিচের দিকে দেখবেন পুরো কারিকুলাম রয়েছে। যদি আপনাদের পছন্দ হয় আর যদি আপনি মনে করেন যে কোর্সটি করবেন, তার আগে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখার কারণ হচ্ছে, কারণ এই ভিডিওটাই আপনাকে বলে দেবে যে আপনি এই কোর্সটা করার জন্য প্রযোজ্য কিনা। তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি কোর্সটা করতে চাই, তাহলে আপনি এখান থেকে হোম পেজে চলে আসবেন। আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানটাতে আরেকটা ভিডিও রয়েছে যে কীভাবে কোর্স পারচেস করবেন। সেই ভিডিওটা পুরোটা দেখবেন। আর এখানটাতে টেক্সট আকারেও বলে দেওয়া রয়েছে যে 1, 2, 3, 4 করে যে কীভাবে আপনি এখানটাতে কোর্সে এনরোল করতে পারেন। এগুলো দেখে নেবেন। কোনো সমস্যা হলে আপনি যোগাযোগে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখানটাতে আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আর আজকের এই ক্লাসটাতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত ফেসবুক পেজগুলোকে লাইক ও ফলো করে রাখবেন। আর
ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে করে যখনই কোনো প্ল্যাটফর্মে নতুন কোনো ক্লাস বা ভিডিও দেওয়া হোক না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট চেক করি এবং তাদের সবার রিপ্লাই দিই, তাই কাইন্ডলি এই ভিডিওতে একটি কমেন্ট করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।